নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সিএচ। ভারতের ৭৭তম রিপাবলিক ডে আজকে অনুষ্ঠিত হলো দিল্লির রাজপথে। ভারত তার অস্ত্রের যে ভাণ্ডার, সেই অস্ত্রের ভাণ্ডারকে একেবারে উজাড় করে দিয়েছে। কি কি অস্ত্র সেখানে প্রদর্শন করা হয়েছে সেটা অবশ্যই আমরা তুলে ধরব। তার আগে জেনে নেই আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে কী লিখেছেন সেই বিষয়ে। A vivid display of India's cultural mosaic unfolded at কর্তব্য পথ earlier today. আজকে সকালের দিকেই কর্তব্য পথ যে আছে সেই রাজপথে কালচারাল মোজাইক মানে খুলে দেওয়া হয়েছে, কালচারাল ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দ্য রিপাবলিক ডে প্যারেড সেলিব্রেটেড ইন্ডিয়াজ কালচারাল ডাইভার্সিটি উইথ ভাইব্রান্ট পারফরমেন্সেস অ্যান্ড টেভলেক্স। বিভিন্ন রকম যে সাংস্কৃতিক মানে বিভিন্ন রাজ্যের যে সাংস্কৃতিক দিকগুলো সেগুলো ঝাঁকির মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটাই তিনি লিখেছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নের যে দুজন প্রেসিডেন্ট আমরা মুখ্য অতিথি হিসেবে আজকে পেয়েছি, তারা কিন্তু ভারতের এইসব ঝাঁকি এবং প্ল্যাটফর্মগুলোকে দেখে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, অস্ত্রের ভাণ্ডার, উন্নতির মানে অগ্রগতি, সেসব দেখে কিন্তু তারাও মন্তব্য করেছেন। চলুন কি মন্তব্য করেছেন সেগুলো আমরা দেখব। সাকসেসফুল ইন্ডিয়া মেক্স ওয়ার্ল্ড স্টেবল, EU চিফ বিফোর মাদার অফ অল ট্রেড ডিলস। অল ট্রেড ডিল এর আগে আমরা জানি যে EU এর সাথে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ফ্রি ট্রেড ডিল হয়েছে। তার আগেই কিন্তু ওনারা একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে সাকসেসফুল ইন্ডিয়া মেক্স ওয়ার্ল্ড স্টেবল। ইন্ডিয়া যদি সাকসেসফুল হয় তাহলে এই ওয়ার্ল্ডটাকেই স্টেবল করে দেবে। স্টেবল মানে দাঁড়িয়ে থাকার, স্থির অবস্থা করে দেবে। ভরসা পাচ্ছেন। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লায়েন attended India's Republic Day celebrations and said it was an honor of a lifetime. তিনি এটা লাইফটাইম মনে রাখবেন যা তিনি আজকে দেখছেন। চলুন এই বিষয়ে ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে কী লিখেছেন সেটাও আমি আপনাদের দেখাবো। ইট ইজ দ্য অনার অফ এ লাইফটাইম টু বি চিফ গেস্ট আর দ্য রিপাবলিক ডে সেলিব্রেশনস। A successful India makes the world more stable, prosperous and secure, and we all benefit. মানে কতটা তিনি ভরসা করতে পারছেন ভারতের উপর, কতটা বিশ্বাস তিনি ভারতের উপর করতে পারেন। তিনি ভারতের সম্পর্কে আজকে যে মন্তব্য দিয়েছেন, ভারতের কাছে এটা বড় পাওনা। তিনি বলছেন যে এটাকে তিনি লাইফ টাইম মনে রাখবেন। ভারত যদি ইকোনমিক্যালি স্টেবল হয় তাহলে দেখা যাবে যে এই ওয়ার্ল্ডটাই স্টেবল হচ্ছে। চলুন এই বিষয়ে একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি। ইন এ সেগ্রিফাইড ডিসপ্লে অফ ইন্ডিয়াস এয়ার পাওয়ার, দ্য ফাইটার জেটস অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স লিভ ইন এ স্পেশাল সিন্দুর ফরমেশন at the 77th Republic Day flight past on Monday. The powerful 7-aircraft formation comprised of 2 Rafales, 2 Su-30s, 2 MiG-29s and a Jaguar aircraft according to officials. মানে সেই জায়গায় প্রদর্শন করা হয়েছে এই মানে রাফাইলস, Su-30s এবং MiG-29 আর যেগুলো অপারেশন সিন্দুরের সময় ইউজ করা হয়েছে এবং পাকিস্তানকে ধুল চাটিয়ে দিয়েছে। This year marks the first Republic Day after Operation Sindoor, where India showcased its military might. মিলিটারি পাওয়ারকে দেখাচ্ছে এবার। এর আগে হয়তো এভাবে দেখানো হয়নি যে অপারেশন করা হয়েছিল যেই বা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল যেই অস্ত্রগুলো দিয়ে, সেগুলোকে হয়তো দেখানো হয়নি, কিন্তু এবার দেখানো হচ্ছে। কারণ অপারেশন সিন্দুর ভারতের জন্য একটা ঐতিহাসিক ঘটনা ছিল। ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর অন May 7th, 2025 when the IAF and the Indian Army carried out attacks inside Pakistan to dismantle terror infrastructure following the Pahalgam attack in April that year. 2025 সালের যে এপ্রিলের দিকে পেহেলগাম অ্যাটাক হয়েছে, সেই
পেহেলগাম অ্যাটাকের অপারেশন সিন্দুরের মানে অভিযানে বা অপারেশনে যে টেরর ক্যাম্পগুলোকে ধ্বংস করা হয়েছিল পাকিস্তানের মধ্যে, এবং যে হাতিয়ারগুলোকে ইউজ করা হয়েছিল সেই হাতিয়ারগুলোই এখানে কিন্তু আমরা দেখছি। ভারতে রিপাবলিক ডে উপলক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের যে দুজন প্রেসিডেন্ট ভারতে এসেছেন চিফ গেস্ট হিসেবে, তারা এখানে কিন্তু ফ্রি ট্রেড ডিলস করছেন। অলরেডি বিভিন্ন বিষয়ে ফ্রি ট্রেড ডিল হয়ে গেছে, তবে এই বিষয়ে ডিটেলসে একটু যাওয়ার চেষ্টা করি। At the India-EU summit, the two sides are set to announce the conclusion of negotiations for the much-awaited free trade deal. অনেক দিন থেকে এটা একটা ধারণা ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের একটা ফ্রি ট্রেড ডিল হবে, সেটা সাকসেস হয়েছে। ফ্রি ট্রেড ডিল বুঝতেই পাচ্ছেন যে কতটা মানে ইকোনমিক্যালি ভারতের হেল্প হবে, যেখানে ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগাচ্ছেন, 100% ট্যারিফ লাগাচ্ছেন, 500% ট্যারিফ লাগানোর কথা বলছেন, সেখানে ফ্রি ট্রেড ডিল দুটো দেশের মধ্যে হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। ডেজ বিফোর হার ট্রিপ টু নিউ দিল্লি, ভ্যান ডার লায়েন said that India and the European Union were on the cusp of a historic trade agreement that would create a market comprising 2 billion people, accounting for almost a quarter of the global GDP. গ্লোবাল যে জিডিপি তার সিকি অংশের কাজ হয়ে যাবে এখান থেকে, এটা একদম পরিষ্কার বলেছেন যে এটা একটা ট্রেড অ্যাগ্রিমেন্ট যে হলো, এটা হিস্টোরিক ট্রেড অ্যাগ্রিমেন্ট। চলুন তিনি আর কি বলেছেন সেই বিষয়ে জেনে নিই। আই উইল ট্রাভেল টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে তিনি আবার আসবেন। দেয়ার ইজ স্টিল ওয়ার্ক টু ডু, আরও অনেক কাজ বাকি রয়েছে। বাট উই আর অন দ্য কাস্প অফ এ হিস্টোরিক ট্রেড অ্যাগ্রিমেন্ট, সাম কল ইট দ্য মাদার অফ অল ডিলস। অনেকে বলছে যে এটা মাদার অফ অল ডিলস, সমস্ত ডিলের মা। অন দ্যাট would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP, she said in an address at the World Economic Forum in Davos last Tuesday. ডেভসের মধ্যেও একটা ইকোনমিক ফোরামের মিটিং হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন এবং অন্যান্য দেশ, কিছু নেটোর দেশও ছিল সেখানেও ঘোষণা এটা তিনি করেছিলেন। যাই হোক, মেইন যে ভারতের যেটা লাভজনক একটা ট্রেড ডিল, সেটা অলরেডি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। ভারতের ৭৭তম রিপাবলিক ডে উপলক্ষে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনিও ভারতকে অভিনন্দন জানিয়েছেন, এবং তিনি 2024-এ ভারতে এসেছিলেন এবং এই প্রজাতন্ত্র দিবসের সাক্ষী হিসেবে ছিলেন। কিন্তু সেই ব্যাপারটাই স্মৃতিচারণ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেলফি তুলেছেন, এই যে সেলফি তুলেছেন, এবং সেটাকে তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু ভারতকে অভিবাদন জানিয়েছেন। কি হিসেবে জানিয়েছেন সেটাও আমি একটা কাট আউটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ইন্ডিয়া ইউএস শেয়ার এ হিস্ট্রিক বন্ড, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একটা হিস্ট্রিক বন্ড রয়েছে। কোন ক্ষেত্রে? গণতান্ত্রিক, রিপাবলিক, এই দুটো শব্দ নিয়ে, এবং বৃহত্তম যে গণতান্ত্রিক দেশ সেটা হচ্ছে ভারত, তার সাথে সাথে কিন্তু আমেরিকাও পিছিয়ে নয়। তিনি কি বলেছেন একটু জেনে নেই। দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্ডিয়া শেয়ার এ হিস্ট্রিক bond as the world's oldest and largest democracies, US President Donald Trump said as he greeted India on its 77th Republic Day celebrations. এখান থেকে কি বোঝা যায়? আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মনে কিন্তু ভারতের জায়গা আছে, যদিও অনেক কিছু ইকোনমিক প্রেশার
ভারতের ওপর তিনি দিচ্ছেন, কিন্তু ভারতকে স্মরণ না করে থাকতে পারছেন না তিনি। এই কথাগুলোর মধ্যে, এই দুটো কথার মধ্য থেকেই একটা টাইজের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মিস্টার ট্রাম্প's greetings came amid continuing strain in ties between the two countries over a range of issues, including Washington's policies on trade and tariffs. ট্রেড এবং ট্যারিফের একটা যে মানে ক্রাইসিস, সেটা তো চলছেই আমেরিকা এবং ভারতের। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটা ইতিবাচক কথা কিন্তু রিপাবলিক ডের মানে উপলক্ষে দিয়েছেন। সেটা হচ্ছে কি, যে দুটো দেশই ওল্ডেস্ট এবং লার্জেস্ট ডেমোক্রেসি। আগেকার দিনগুলোতে যখন বিশেষ করে আতঙ্কবাদী হামলাগুলো ভারতের মধ্যে বেশি হতো, নাশকতামূলক কাজগুলো বেশি হতো, সেই সময় কিন্তু রিপাবলিক ডে এবং ইন্ডিপেন্ডেন্ট ডেগুলোতে প্রচুর পরিমাণে সেনাবাহিনী চাপে থাকতো। এখনও চাপে তারা আছে, যদিও কিছু বছর ধরে সেই সময়গুলো ভালোভাবেই কেটে আসছে। কিন্তু আজকে এমন একটা খবর আছে যেখান থেকে বোঝা যায় যে এই নাশকতামূলক কাজের জন্যই এই জিনিসগুলোকে ট্রান্সফার করা হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। রাজস্থানে একটা ঘটনা ঘটেছে। 10,000 kg ammonium nitrate seized ahead of Republic Day, biggest such haul in Rajasthan. 10,000 অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে রাজস্থান থেকে। বুঝতে পারছেন যে কত বড় মানে নাশকতামূলক একটা কাজ এই 10,000 কেজি থেকে ঘটতে পারে। আমরা জানি যে অ্যামোনিয়াম নাইট্রেট যে সেটা সাধারণত সার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যদি অন্যান্য জিনিস কিছু উপাদান ওর সাথে মিশিয়ে দেওয়া হয় বা প্রচুর হিট পায়, তাহলে ওইটা থেকে বিস্ফোরণ হয়। তো 10,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট রাজস্থান পুলিশ মানে সেইজ করেছে। যাই হোক, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মূল চাবিকাঠি হচ্ছে আমাদের সংবিধান। সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটিতে কার্যকর হয়েছিল। আমরা বলি আজকে স্বাধীনভাবে চলতে পারছি, ফিরতে পারছি, কথা বলতে পারছি, এবং ভবিষ্যতেও যাতে এটা বা আগামীতেও যাতে এটা থাকে, সেটাই আমরা ভারতবাসী হিসেবে প্রত্যাশা রাখি। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।